গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা স্নান সেরে আজকে পুজো কমপ্লিট। সকালবেলায় আজকে পুজোটা দিয়ে নিলাম। সকাল সকাল পুজোটা দিলে অনেকটা কাজ এগিয়ে থাকে। তো সকালে ফুল তোলা হয়েছে, তো জবা ফুলও কটা পাওয়া গেছে গাছে, আর আশপাশের গাছ থেকেও দু একটা জবা ফুল তুলেছি আর কি। তারপর আজকে পুজো দিলাম। এরপর কাটাকাটি করে চলে এলাম রান্নাঘরে। এখানে একটু আলু কেটেছি, আলু কেটে ধুয়ে নিলাম। আজকে সকালবেলা এনেছে কালকেই জয়ন্তবাবু, কালকে বিকেলের দিকে একটু মাছ এনেছিল, তো সেই মাছ আগে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে এই মাছ এখন ধুয়ে নিলাম। এখনও নুন হলুদ কিছুই মাখাইনি। এটা রূপচাঁদ মাছ, আমাকে বললো এটা রূপচাঁদ মাছ। তো যাই হোক, আজকে এই রূপচাঁদ মাছই রান্না করব। আর একটু ঝিঙে ছিল, সেই ঝিঙেটা দেখছি একদম শুকিয়ে গেছে, সেই জন্য আজকে আবার একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর কি। সেই জন্য আবার এখন কেটে কুটে রেডি করে নিলাম। মাছে এখন হলুদ দিয়ে নিলাম আর লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। এর ফাঁকে বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আজকে যেন একটু আকাশটা একদম মেঘলা আকাশ, কোনো রোদের দেখা নেই। তো কড়াই বসিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিলাম। তো একটু আগে কাজ থেকে ফিরে গা হাত পা ধুয়ে মুখ ফুক ধুয়ে রেডি হয়ে বসে আছি। তো এখন লাঞ্চ করব। আজকে কাজে সেরকম নেই, সেরকম শুধু একটু ঘুরে মুড়ে চলে এলাম। তো দেখি আজকে লাঞ্চ মেনু কি করেছে অনুপমা, চলো দেখা যাক। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত তো থাকেই, এখানে একটা তরকারি করেছে ভেন্ডি ঝিঙে আলু দিয়ে, আর এখানে কালকে ওই রূপচাঁদ মাছ এনেছিলাম, সেই মাছের ঝোল। তো চলো
লাঞ্চটা সেরে নিই। তো আমার কাজের ফাঁকে আমি আমার নামে একটা পার্সেল এলো, তো সেই জন্য আমাকে পার্সেলটা রিসিভ করতে হলো। তো পার্সেলটা পাঠিয়েছে হচ্ছে শ্রীমতী সিনহা আন্টি। তো এই পার্সেল এখন দেখবো কি আছে। তো এখনো খুলিনি, এখন বিকেল। তো এক্ষুনি এসেছে পার্সেলটা। যেহেতু আমি খুলতে পারবো না, বাবাকে আবার ডেকে পাঠালাম যে বাবা একটা পার্সেল এসেছে, একটু খোলো, যে কি আছে একটু দেখি। কারণ আমার আন্টির সাথে কথাও হয়েছে ফোনে, যে উনি আগেই আমাকে বলেছিল যে পাল তোমার জন্য একটা কিছু পাঠাবো, তুমি পড়লে পরে খুশি হব। তো আজকেও আমি বললেন, যখন আদর করে কিছু পাঠিয়েছে নিশ্চয়ই আমি পড়বো আন্টি। তো ভালো বাসার জিনিস যখন নিশ্চয়ই পড়বো আমি, যেটাই পাঠিয়ে না কেন তুমি ভালোবেসে পাঠিয়েছি, এটাই বড় ব্যাপার। তো বাবা এখন খোলো। ভালোবাসার পার্সেল। আর আমার আসলে আমার এই এখন খুব অনেকদিন ধরেই যাচ্ছিল, কিন্তু তবুও আমি কাজের ফাঁকে ভিডিও করতাম। কিন্তু এখন আমার পক্ষে হয়তো তবু আমি চেষ্টা করবো ভিডিওতে আসার, কিন্তু মা বাবাই ভিডিওটা চালিয়ে নিয়ে যাবে। আমি মাঝে মাঝে আসার চেষ্টা করবো ভিডিওতে, হয়তো ডেলি আসতে পারবো না ভিডিওতে। যখনই সুযোগ আসবে তখন ভিডিওতে আসার চেষ্টা করব, কারণ আমার কাজের একটু প্রেশার এসে গেছে। সবসময় প্রেশার থাকে, কিন্তু এখন কি আছে। হিং টিং ছট পুরুম ফা বেরোবে এবার। আই বেরিয়ে গেছি। বাহ, একটা আমার পিস মনে হচ্ছে, দেখুন। শাড়ি নাকি চুড়িদারের পিস? চুড়িদারের পিস পাঠিয়েছে আমার জন্য। তো আমার খুব পছন্দ হয়েছে আন্টি। তো আমি জানি না এখন পুজোর সময় আমাকে বানিয়ে দেবে কিনা। তো যদি বানিয়ে দেন নিশ্চয়ই পুজোর সময় পরবো আমি। আর একজন জানতে চেয়েছে যে ওর মা কেমন আছে। আগের থেকে একটু ভালো আছে, তবে রান্না বান্না সবই ওর মাই করতে হয়, কারণ আমি হাত পুড়িয়ে ফেলি মাঝে মাঝে। বয়স হচ্ছে তো ওই জন্য হাত পুড়িয়ে। তো এটা খুব ভালো জিনিস দিয়েছে, আমারও খুব পছন্দ। থ্যাংক ইউ সিনা ম্যাম। থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। নমস্কার, টাটা। টাটা।